আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন, আমি ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে ছানার সন্দেশ তৈরি করেছি। মাশাআল্লাহ, অনেক একটা মজাদার খাবার। এর জন্য নিয়েছি আধা কেজি দুধ। এটা আমার ছানা কেটে গেছে। দেখুন, এটা দিয়ে তৈরি করব। এর জন্য প্রথমে ছাঁকনিতে করে আমি এটাকে ঢেলে নিয়েছি পানি ঝরানোর জন্য। এখন এটাকে চেপে চেপে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এটা পানি ঝরানো হয়ে গেছে। এরপর এটাকে আমি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন, এটা আধা কেজি পরিমাণের তৈরি করব। একটা পরিবারে এই আধা কেজি দুধের ছানা সন্তান সবারই হয়ে যাবে। দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে যত সুন্দর করে মাখা হবে ততটা সুন্দর হবে ছানার সন্দেশটা। এটাকে অনবরত মেখে নিতে হবে। দেখুন, হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার, আর এর সাথে আধা কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন কম বেশি। আর এর সাথে দিয়ে দিচ্ছে আধা চামচ বেকিং পাউডার। এটাকে এখন আবার মিক্সড করে নেব। দেখুন, এগুলো আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটাকে এমনভাবে মেখে নিতে হবে যেন এটা একেবারে সফট স্মুথ হয়ে যায়, এবং এই চিনি একটা পানি ছেড়ে দিবে। এটা একেবারে নরম হয়ে যাবে মাখতে মাখতে। দেখুন, এই তো আমার মাখা হয়ে গেছে। এরপর একটা প্যান বসিয়ে দেব চুলায়। এই প্যানে দিয়ে দিব আমি 1 চামচ ঘি, কারণ ঘির একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও অন্যরকম একটা দুর্দান্ত মজার হয়। এখন এটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি আমি এই ছানা। দেখুন, এটার গ্যাসের ফ্লেমটা স্লো হতে হবে। এটা জোরে দিলে ফ্লেমটা তাহলে নিচে লেগে আসতে পারে। দেখুন, এটাকে অনবরত নাড়তে হবে। দেখুন, যে পর্যন্ত টেনে না আসে ওই পর্যন্ত নাড়তে হবে। তারপর আমি আরও 10 মিনিট এটাকে টেনে নিয়েছি। এখন দেখুন, এটাকে আমি ঢেলে এটাকে একটা শেপ দেওয়ার জন্য রেডি করেছি। দেখুন, একটা শেপ এসে গেছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, এখন এটাকে সুন্দর করে যার যার রুচি অনুযায়ী আপনারা এটাকে সাইজ করে কেটে নেবেন। এটা আধা কেজি দুধের পরিমাণ। দেখুন, আর যারা বেশি ফ্যামিলিতে তারা একটু বেশি করে তৈরি করবেন। এটা দুধ নষ্ট না করে ছানাটাকে কাজে লাগিয়ে আমরা খেতে পারি। আমরা হোটেল থেকেও কিনে খেতে হবে না। আর এটা অত্যন্ত একটা মজার খাবার, আর আমরা খেয়েছি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আপনারা এভাবে তৈরি করে খাবেন। দেখুন, পরিবেশনের জন্য রেডি করেছি। মাশাআল্লাহ, চমৎকার লাগছে। আপনারা এই রেসিপিটি তৈরি করবেন। এটার জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। ভালো থাকবেন।